আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল 30 তারিখ বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। সেই সাথেই বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, সেই সাথে কিন্তু সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই আগামীকাল 30 তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। রাত 2টো থেকে 30 তারিখ রাত 2টো থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেমন এদিকে রয়েছে চরফেশর, হাতিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু এখানে লালমোহন এবং চরফেশর, এদিকে রয়েছে বুরহানুদ্দিন, ভোলা, এদিকে বরিশাল, মির্জাগঞ্জ, এছাড়াও কিন্তু কলাপাড়া, কুয়াকাটা এবং এদিকে পাথরঘাটা মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি কাওয়াখালী, বাগেরহাট, জিয়ানগর, এদিকে রয়েছে পটুয়াখালী, এছাড়াও কিন্তু পিরোজপুর এবং রাজাপুর, বাগেরহাট, ফাঁকিরহাট এবং মংলা, এবং এছাড়াও কিন্তু শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর, এদিকে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, শিবালয়া মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশের মাদারীপুর, কালকিনি এবং শরীয়তপুর, এবং এদিকে রয়েছে জাঞ্জিরা, এর আশপাশের জেলা মাওয়া, এবং এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে এক চাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মেঘলা আকাশ গোটা বাংলাদেশেই দেখা যেতে পারে। এদিকে কিন্তু টেকনাফ এবং মহেশখালীতে মাঝারি থেকে এক চাপ্পা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও চট্টগ্রামে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। ফেনীতে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও এদিকে কিন্তু রংপুর বিভাগের পঞ্চগড় এবং তেঁতুলিয়াতে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তেঁতুলিয়াতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। সেই সাথে কিন্তু আসাম, মেঘালয়তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে বিদ্যুৎ চমকানোর, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি দেখা যেতে পারে। কলকাতাতে মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এবং এছাড়াও কিন্তু ধানবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও সিলেট বিভাগের জেলায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও এই মুহূর্তে আমরা 2টা পেরিয়ে 4টার দিকে, 4টা পর্যন্ত, 2টা থেকে 4টা পর্যন্ত এমন দেখা মিলছে। এছাড়াও কিন্তু সাতক্ষীরা এবং এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এবং এছাড়াও কিন্তু কালো মেঘের আনাগোনা গোটা বাংলাদেশে দেখা মিলতে পারে। এবং সকাল 8টা পর্যন্ত গোটা বাংলাদেশেই মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এবং আংশিক মেঘলা সহ কিন্তু 9টা পর্যন্ত গোটা বাংলাদেশে দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু সকাল 10টার দিকে বাংলাদেশের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেমন খুলনা বিভাগের একাধিক জেলায়। যেমন এদিকে দেখতে পাচ্ছেন কলাপাড়া এবং মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, জিয়ানগর, কাওয়াখালী, বরিশাল, গড়নাড়ি এবং বাগেরহাট, মংলা, খুলনা এবং শ্রীকান্তপুর, শ্যামনগর মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। গোপীনাথপুর, টঙ্গিপাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে রয়েছে কসিদপুর, দামোহদা, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মাদারীপুরে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এর আশপাশের জেলা, এবং এদিকে রয়েছে ফেনী এবং কুমিল্লা, ঢাকা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে নবাবগঞ্জে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে গমস্তাপুর মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। সেই সাথে গোটা বাংলাদেশে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে সকাল 10টা থেকে। এছাড়াও কিন্তু 10টা পেরিয়ে আমরা চলে যেতে চাই। তো প্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গের কলকাতাতেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি সহ কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। তারই সাথে 10টা থেকে 12টা, 1টার ভেতরে দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, 10টা থেকে 11টা, 12টা, 1টা থেকে 3টার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন শাইলকুপাতে এবং শাইলকুপার আশপাশের জেলা পাংশা, আলমডাঙ্গা, ডামুহুদা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক চাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও পাবনা, বেহেরামারা, এদিকে বানগুড়া, লালপুরা, পুথিয়া, সিগড়া, তারাস মাঝারি থেকে এক চাপ্পা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে নান্দিয়া, এছাড়াও কিন্তু বগুড়া এবং এদিকে সরিষাবাড়ি, নাটোর, মহাদেবপুর, নবাবগঞ্জ, এছাড়াও কিন্তু রাজশাহী, গোরাঘাট এর আশপাশের জেলা ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এক চাপ্পা। সেই সাথে কিন্তু নগরপুরের আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। নগরপুর, এদিকে রয়েছে
উত্তরা এবং সাতুরিয়া এবং নগরপুর, দিওলি, টাঙ্গাইল এর বাসাইল এর আশপাশের জেলায় মাঝারি থেকে একচাপা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ধামরাইতে একচাপা মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও ঢাকাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং মুন্সিগঞ্জে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও ময়মনসিংহ জলছত্র ত্রিশালে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে একচাপ্পা। সেই সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে একচাপ্পা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মৌলভীবাজারের আশপাশের জেলায়। যেমন দেখতে পাচ্ছেন হবিগঞ্জ, কামালগঞ্জ, বানিয়াচঞ্জে মাঝারি থেকে একচাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু খুলনাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। লোহাগড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, কলারোয়া এর আশপাশের জেলা, পিরোজপুর, বরিশাল এবং এর আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, ধানবাদে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেমন খড়গপুর এর আশপাশের জেলার সময় আরামবাগ এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিকাল 3টা থেকে তো প্রিয় বন্ধুরা, বিকাল 3টা থেকে 6টা 7টার ভেতরে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে কিন্তু বজ্রসহ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে দেখা যেতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চাতাকবাজার, সিলেট, এদিকে চারখাই, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সেই সাথে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই এমন দেখা যেতে পারে এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই। ঢাকা, ময়মনসিংহ এবং এদিকে বগুড়া, রংপুর মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও কিন্তু কলকাতা, চট্টগ্রাম এর আশপাশের জেলা, পূর্ণিয়া, আসাম, মেঘালয়তে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও মেঘলা আকাশ সহ সেই সাথে কিন্তু আমরা চলে যাচ্ছি সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু ময়মনসিংহ বিভাগের জেলায় ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু জেলায় যেমন বাগমারা, বিশম্বরপুর এবং এর আশপাশের জেলা ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রংপুরের কিছু জেলা যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং আসাম, মেঘালয় এবং এদিকে কিন্তু রংপুরের একটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলছে, যেমন লালমনিরহাটের জেলার সময়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে সন্ধ্যা গড়াতেই কিন্তু মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাতের দিকে খুব একটা দেখা মিলছে না। তবে কিন্তু রাত 12টা পেরিয়ে কিন্তু 1টার দিকে আবারও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশের রংপুর, সিলেট বিভাগের জেলায়। সে সাথে কিন্তু 1টা ছাড়িয়ে 4টার দিকে কিন্তু সমুদ্রবন্দর সময় প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত টেকনাফে দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সাথে থাকার জন্য।